ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস বাই পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালোই আছি। তো চলো, আজকে সারাদিন অনেক কিছু আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সারাদিনটা কেমন করে কাটালাম। দিতে গেছিলো তারা থেকে আমি ছুটি এলাম অটো করে, আবার অটো করে আসলাম ইনস্টিটিউট। মেয়ের আজকে সিনথেসাইজার ক্লাস আছে, যার জন্য পুরোটা দিয়ে আসতে পারলাম। পৌঁছে গেলাম, চলো ক্লাস করি। আজকে আমাদের প্র্যাকটিক্যাল আছে। আমাদের ইনস্টিটিউটের একজন বন্ধু গোপাল সোনাকে নিয়ে আসে প্রত্যেক দিন। ও যখন আসে ক্লাস করতে, গোপাল সোনাকে একা বাড়িতে রেখে আসে না, তো গোপাল সোনাকে প্রত্যেক দিন নিয়ে আসে। দেখো গোপাল সোনা কি সুন্দর সেজে গেছে। তো আজকে আমাদের প্র্যাকটিক্যাল তো করবো, প্র্যাকটিক্যালের সাথে সাথে আমাদের আজকে ইনস্টিটিউটে আছে সেরিমনি, সার্টিফিকেট সেরিমনি আর ফ্রেশার্সদের ওয়েলকাম সেরিমনি, সেটা স্টার্ট হয়ে গেছে। আজকে আমাদের সব সেলিব্রেশন চলছে। সার্টিফিকেট সেরিমনি, ফ্রেশার্সদের ওয়েলকাম সেরিমনি কমপ্লিট হয়ে গেছে। এইবার ফটোশ্যুটের টাইম, ফটোশ্যুট চলছে। এবার আমরা কেক খাবো, কেক খেয়ে বেরিয়ে যাব। কৃষ্ণদা আমাদের কেক ডিস্ট্রিবিউট করবে। কেকটা কিন্তু খুব টেস্টি ছিল, একটু কেক খেয়ে নিলাম। তো চলো এবার বেরিয়ে যাব। সার্টিফিকেশন ডে ছিল, যাদের সার্টিফিকেট ছিল তারা ফ্রেশার, আজকে সার্টিফিকেশন হলো, কেক কাটিং হলো, সব কিছুই হলো, ভালোই এনজয় করলাম। ক্লাসও হলো, প্র্যাকটিক্যাল করেছি। তো এবার বাড়ি যাবো, অনেক দেরি হয়েছে, আজকে সোজা বাড়ি যেতে পারবো না। এখান থেকে মেয়েকে ক্লাস করিয়ে নিয়ে বাড়ি যাবো আমার বর যাবে তারকেশ্বর। তো তার জন্য আজকে সব মেন দায়িত্ব আমার। বাস অত কিচ্ছু পাচ্ছি না, দাঁড়িয়ে রয়েছে রোদে। অনলাইন সিনথেসাইজার অর্ডার দেওয়া ছিল, ডেলিভারি করবে রাতে, আর আমরা থাকবো এ বাড়িতে। তার জন্য বাবা মেয়ে চলে গেছে অ্যামাজনের অফিসে সিনথেসাইজার কালেক্ট করতে। সোনামা বসে আছে, সিনথেসাইজার নিয়ে যাচ্ছে গাড়িতে করে। আজকে সিনথেসাইজারটা বাড়িতে দেওয়ারই কথা ছিল, কিন্তু আমরা অ্যামাজন ডেলিভারি থেকে একবারে নিয়ে নিলাম। এবার আমরা চলেছি বাড়িতে, আর সোনামা গাড়িতে ও সিনথেসাইজারটা নিয়ে যাচ্ছে। আজকে যাবো তারকেশ্বর। ক্যাব বুক করে সিনথেসাইজারটা নিয়ে যাচ্ছে। পিছনে সিনথেসাইজারটা দিয়েছে, অনেকটা বড় যেহেতু, আর সামনে সোনামা বসেছে আর ওর বাবা পিছনে পিছনে গাড়ির আসছিল। তো বাড়ি পৌঁছে গেছে। আমার জন্মদিনে আমিও গিফট পেয়েছি, আমার মেয়েও গিফট পেয়েছে। তো দুজনারই একসাথে অর্ডার দিয়েছিল, আমার ওয়াশিং মেশিন আর সোনামায়ের সিনথেসাইজার। তো দেখো বাড়ির মধ্যে নিয়ে চলে যাচ্ছে, ঢুকে গেল। আমরা আজকে এ বাড়িতেই থাকবো, ঝুকু তারকেশ্বর যাবে। বাড়ি ঢুকলাম আর ঝমঝম করে বৃষ্টি। এতক্ষণ এত রোদের জোর ছিল, ভাগ্যি রোদের জোরটা ছিল, তাও কষ্ট হলো। বাড়ি চলে এসেছি আর বৃষ্টি আরম্ভ হয়ে গেল, পুজো পুরো ভিজে যেতাম। তো বাড়ি ঢুকে মাম্মামের সিনথেসাইজার খোলা হয়ে গেছে। তো সোনামা আর ওর বাবা মিলে সেই ভিডিওটা করে রেখেছিল, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর এই যে আমার মাম্মাম সিনথেসাইজার নিয়ে বসে গেছে অলরেডি। দুষ্টু নিজে বাজাচ্ছে না, আমাকে বোকা বানানোর জন্য হাতটাকে নিয়ে এরকম করছে, দেখো।
বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম, মা খেতে দিয়ে দিল। বাবা তো তারকেশ্বর গেছে বাবার মাথায় জল ঢালতে, আর আমার মেয়ে এদিকে পাগল হয়ে গেল, বাবা কখন আসবে, বাবা কখন আসবে। বাবাকে সে তো এখন থাকে না, জুকুদের তো সারাদিনই বাড়িতে থাকে। আমার আর সোনামায়ের একই অবস্থা, ও কোথাও বেরোলে আমাদের দুজনের মন একদম ভালো লাগে না, মাথা খারাপ লাগে। আর আমার মেয়ে তো সারাদিন কেঁদেই চলেছে, আর একটাই কথা, বাবা চাই। তো এখন বই নিয়ে বসেছে, কিন্তু পড়াশোনায় তোর মনই নেই, পড়তে পড়তেও সমানে কাঁদছে। তো যাই হোক, কিছু করার তো নেই। প্রত্যেক বছর ও বাবার কাছে যাবেই বাবার মাথায় জল ঢালতে, আর এতটা রাস্তা পুরো খালি পায়ে হাঁটা বিশাল ব্যাপার, আমরা তো ভাবতেও পারি না, কিন্তু ও প্রত্যেক বছর সেটা করে। যাই হোক, যার যার নিজের মনের শান্তি। আমি তো এখান থেকেই বাবাকে নমস্কার করলাম। আর মাম্মাম দেখো কেঁদেই চলেছে, আর এত রেগে যাচ্ছে, প্রত্যেকটা কথায় রেগে যাচ্ছে। রাত্রি হয়েছে, ওকে খেতে বলছি, ও খাবেও না, আর শুধু রাগ দেখাচ্ছে আর কাঁদছে। ওই একটাই কাজ, কাঁদছে আর রাগ দেখাচ্ছে। দাদুর সাথে একটু পড়তে বসেছিল, কিন্তু পড়াশোনা সেরকমভাবে হলো না, ওর মন মেজাজ ভালো নেই যেহেতু। যাই হোক, চলো রাত্রে কি মেনু করেছিল মা সেটা একটু দেখিয়ে দিই। আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে মেখেছিল, ডিমের কষা করেছিল, আর বেগুন পোড়া। জাস্ট অসাধারণ, কতদিন বাদে যে বেগুন পোড়া খেলাম, খুব ভালো হয়েছিল। আর মাম্মা মামার জন্য এই লেজটা এনে রেখেছিল জন্মদিন উপলক্ষে। তো যাই হোক, একটু চিপস খেলাম। পরের দিন সকাল থেকেও মেয়ের ওই সমস্ত উপদ্রবই চলছিল, আর মায়ের সব রান্না কমপ্লিট। আর দেখো ঝুকু চলে এসছে। খোলা আছে, শেষ হচ্ছে না, শেষ হচ্ছে আরো 3 কিলোমিটার, আরো 3 ঘন্টা বেশি হেঁটে ফেললে না? তারকেশ্বর মনে থাকবে। মাম্মামের সিনথেসাইজারটা চলে এসছে, ঝুকুবাবু ওই অবস্থাতেই সিনথেসাইজারটা নিয়ে চলে এসছে, আর এখানে রেখেছি আপাতত। সাউন্ডটা না ভীষণ সুন্দর, আমার ভীষণ লাগছে। আমি যদিও বাজাতে পারি না বা এত কিছু আইডিয়া নেই, কিন্তু বেশ যখন বাজাচ্ছে সোনামা বেশ লাগছে। ঝুকুর পায়ের যে অবস্থা ছিল, ও বাড়িতে আর কোনো কিছু ভিডিওই করা হয়নি। তো আমরা এবারই পৌঁছে গেছি, সিনথেসাইজারটাকে নিয়ে চলে এসেছি এ বাড়িতে। আর সোনামা যা যা উপদ্রব করেছে সেগুলোও ঝুকুকে শোনানো হচ্ছিল, যার জন্য আর ভিডিও করাই হয়নি। তো ফাইনালি ঝুকুবাবু ওই পায়ের অবস্থাতেই আমরা বাড়ি চলে এসেছি, আর সিনথেসাইজারটা নিয়ে এসেছি। আর এটা কি দিতে আছে, এটাই মাথাটা, ওই যে জিনিসপত্র রাখার, ওই যে নোট ফোট রাখার। হ্যাঁ, মেশিনটা মাটিতে নামিয়ে তুলতে হবে, অনেকটা ভারী। বক্সটা খাটে তোলা যাবে না, নোংরা বক্সটা। বলো, এটা সেট করতে হবে এবার। এটার মধ্যে নোট টোট গুলো রাখতে হবে। বেশ সুন্দর হয়েছে কিন্তু। এটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিকের সব থেকে ভালো মডেল, বিগিনারদের জন্য। আচ্ছা, তাই বলে, আমি তো জানি না, স্যার বলে, সোনামায় স্যার বলেছে। কারেন্টের কানেকশন দেওয়া হয়ে গেল। এবার দেখি কিরকম সাউন্ডটা, একবার বাজাও। বাজাতে তো পারি না, মানে জাস্ট এটা ওটা চালিয়ে আমরা দেখতে পারি। যে বাজাতে পারে সে এখন স্কুলে। এবার আলোটা জ্বেলে দিই, জ্বালো। বাইরে বৃষ্টি পড়ছে, ভালোই বাইরে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হলো। তো হয়ে গেল, বাজাতে কিছু জানি না, যে বাজাতে পারে সে এখন স্কুলে।
মা এইটা আমাদের পিয়ানোর আওয়াজ, বুঝলে? পুরো ব্যাপারটা সোনামা আসলে বলতে পারবে। সাউন্ড কিন্তু সুন্দর। কিসে বাজে সেটাই তো ভুলে গেছি। বাকিটা আবার সোনামা আসবে যখন সব সেগুলো দেখাবো। ও বাবা বেশ লাগছে কিন্তু। সোনামাকে স্কুল থেকে নিয়ে আসার পথে এটা আবার কিন্ডার জয় নতুন বেরিয়েছে, তো এটা নিয়ে এসছে, তো আমাকে একটা দিয়েছে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বেশ টেস্টি খেতে ছিল কিন্তু। আজ এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই।